बांकुड़ा नगर पालिका के वार्ड संख्या 14 स्थित राजग्राम इलाके में तृणमूल कांग्रेस की पार्षद अर्पणा चट्टोपाध्याय पर एक वृद्ध महिला की पारिवारिक जमीन पर सीमा दीवार निर्माण में बाधा डालने तथा धक्का मुक्की करने का आरोप लगा है। पीड़िता रीता बंदोपाध्याय ने मामले की शिकायत बांकुड़ा सदर थाने में दर्ज कराई है। रीता बंदोपाध्याय का आरोप है कि करीब 1.5 वर्ष से पार्षद अपने राजनीतिक प्रभाव का इस्तेमाल कर उनकी जमीन पर दीवार बनाने से रोक रही थी। उनका कहना है कि सत्ता परिवर्तन के बाद स्थानीय भाजपा विधायक नीलाद्री शेखर दाना से चर्चा के बाद उन्होंने दोबारा निर्माण कार्य शुरू किया, लेकिन पार्षद ने मौके पर पहुंचकर काम रुकवाने का प्रयास किया और उनके साथ धक्का मुक्की की। वहीं आरोपों को खारिज करते हुए पार्षद अर्पणा चट्टोपाध्याय ने कहा कि उनकी पीड़िता से कोई व्यक्तिगत दुश्मनी नहीं है और सड़क की जगह छोड़कर दीवार बनाने पर उन्हें कोई आपत्ति नहीं है। पुलिस मामले की जाँच कर रही है। ঘটনাটা ঘটেছে এটা ওনাদের পারিবারিক একটা ঝামেলা শুরু হয়। পারিবারিক উনি ওনার পৈতৃক সম্পত্তিতে প্রাচীর দিচ্ছিলেন, তো সেখানে প্রাচীর দিতে গিয়ে এখানের যিনি কাউন্সিলর বর্তমানে আছেন অপর্ণা চ্যাটার্জি, উনি ওনার ছেলে টেলে নিয়ে এসে বাধা দেয় 1 বছর আগে। তারপর 5 বার মাপা হয়। মাপা হওয়ার পরও আজকে আবার যখন কাজ শুরু হয়, কাজ শুরু হওয়ার পর আবার সেম অপর্ণা চ্যাটার্জি এসে এখানে বাধা দেয়। ওনার বক্তব্য আমার মশলা মাখা হয়ে গেছে, এতবার ঝামেলা হয়েছে, এবার আমি প্রাচীরটা দেবো আর কি নিজের যেতে। তো সেখানে অপর্ণা চ্যাটার্জি বাধা দেয়, বলে যে আমি যতদিন আছি ক্ষমতায় আমি প্রাচীর দিতে দেবো না। উনি তৃণমূলের কাউন্সিলর। হ্যাঁ, উনি কাউন্সিলর বলে প্রভাব দেখাচ্ছেন। এটা তো ওনার জায়গা নয়। অপর্ণা চ্যাটার্জির সাথে রীতা ব্যানার্জির কোনো জায়গা নিয়ে ঝামেলা নেই, শুধুমাত্র উনি এখানকার কাউন্সিলর। ওনার পাওয়ার ঘটনা বলতে আজ থেকে 1-1.5 বছর আগে আমি এখানে প্রাচীর করতে যাই, আমার শ্বশুরের জায়গা, কিন্তু এখানকার যে কাউন্সিলরে আছে সে বাধা দেয় কাজটা এবং কতগুলো ছেলে নিয়ে এসে এখানে একটা তৃণমূলের পতাকা গেঁথে দেয়। কাজ আমার বন্ধ হয়ে যায়। নতুন যখন সরকার এসেছে তখন আমি তাদের মতামত নিয়ে আবার নতুন করে এই প্রাচীরটায় হাত দিই। প্রাচীরের কাজ আমার শুরু হয়েছে কাল থেকে, কিন্তু আজকে যখন আমার সকালবেলায় 6:25 বা 30 সেখানে নাকি আপনি ওই ভদ্রমহিলার গায়ে হাত দিয়েছেন আর আপনি নাকি তৃণমূল বলে তার প্রভাব দেখেছেন। কটো বন্ধ এলাই ভুল, কারণ আমি এখানে একা যাইনি জায়গাটার কাছে। আমাদের এখানে যারা মন্ডলের আমাদের এখানে যারা বিজেপির লোক তাদের দিকে সঙ্গে নিয়ে আমি গেছি। সেটা হচ্ছে সামদা আর রনি, বিদ্যুৎ দা, ওরা সবাই ছিল। আপনারা ওদের কাছেও জিজ্ঞেস করতে পারেন। আর কোনো ধাক্কা, কোনো মারপিট কিচ্ছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে। আর সেটা উনি বৌদি রটায় না, বৌদিকে প্রভাবিত করার জন্য আরেকজন আছে যিনি আমার এগেনস্টে ভোটে দাঁড়িয়েছিলেন। তার যত রাগটা আমার উপরে। তিনি সকালবেলায় আমাকে বললেন আমার মেয়ের মুখ ফাটিয়ে দিবেন, আমাকে নাকি মাটিতে পুঁতে দেবেন, আমি কুকুর, আমি 1 লাখ টাকা দিয়ে নাকি পৌরসভায়। কি বলবেন? দেখুন, এই বিষয়টা শুধু 14 নম্বর ওয়ার্ড বলে নয়, বাঁকুড়া 24টা ওয়ার্ডের মধ্যে আপনি যেখানে হাত দেবেন সর্বত্র এই ধরনের ঘটনা আপনি পাবেন। এটা আজকের ঘটনা নয়, দীর্ঘ কয়েক বছরের ঘটনা। উনি উনার কাউন্সিলর জনপ্রতিনিধি হিসাবে উনার ক্ষমতা বারবার উনি প্রয়োগ করেছেন এবং মানুষকে ভীতসৃষ্ট করে রেখেছেন। আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছেন, মানুষের মধ্যে একটা ভরসা জেগেছে, মানুষ আজকে আওয়াজ তুলছেন, মুখ খুলছেন। আজকে মানে আপনারা ভাবুন, আজকে ওনারা নিজের জায়গায় প্রাচীর দিচ্ছেন। শুনেছি বলতে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের একটি পৈতৃক বাড়ি রয়েছে, সেই বাড়ির একটা সামনেই পাঁচিল রয়েছে। সেই পাঁচিলটা আগের থেকেই ছিল, কিন্তু মাটির পাঁচিল ছিল, প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি করা ছিল, তার উপর থেকে মাটির পাঁচিল ছিল। এবার মাটির পাঁচিল তো বর্ষার জন্য সেটা ভগ্নপ্রায় অবস্থা হয়ে যাওয়ার জন্য সেটা পড়ে যায়, তো সেটাকে ভেঙে দিয়ে 2 দিন আগে কাজ শুরু করা হয়েছে, যে নতুন করে কাজ শুরু করা হয়েছে। তো সেখানে ওখানকার যিনি কাউন্সিলর রয়েছেন মিসেস অপর্ণা চ্যাটার্জি, তো উনি কি করেন, উনি কাজ এসে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই যান সেই কাজটা শুরু করার জন্য। সেখান থেকেই তর্ক শুরু হয়। বচসা হতে হতে ওই মিসেস অপর্ণা যিনি রয়েছেন তিনি আমার শাশুড়ি মায়ের গায়ে হাত দেন অর্থাৎ তিনি ধাক্কাধাক্কি করেন। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PVTV न्यूज।